এই মুসলির পকেটটা কেটে ফেলি, লুকাই ফেলি। আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। দেখি তো কত টাকা আছে এখানে। কি রে হুজুর লুকিয়ে লুকিয়ে কি করছে? আল্লাহু আকবার। বাহ, ভালোই তো টাকা আছে। ইমাম সাহেব মুসল্লির পকেট কেটে টাকা চুরি করছে। টাকাগুলো এখনই লুকাই ফেলি। ওহ হুজুর, হ্যাঁ, এটা কি কাজ করলেন? আমি কিন্তু সব দেখে ফেলাইছি। চুপ, যা দেখেছেন ভালো দেখেছেন। আপনি কাউকে কিছু বলেন না, আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবানে। যান। ঠিক আছে হুজুর, তোমার নামাজের পরে দেখছি। যারা যারা মসজিদে টাকা পয়সা দেবে তারা সবাই টাকা হাতে রাখুন। দাঁড়া একটু দিচ্ছি। হ্যাঁ, আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কই? আমার পকেট নেই। আমার মানি ব্যাগ দিল কিনা? আমার পকেট কেটে মানি ব্যাগ দিল কিনা? কি বলেন? মসজিদ থেকে আপনার পকেট কেটে কে মানি ব্যাগ চুরি করবে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এই দেখেন হুজুর, আমি যদি মিথ্যাই বলতাম তাহলে কি আমার পকেট কাটা থাকতো? কে যেন আমার পকেট কেটে মানি ব্যাগের টাকা সব নিয়ে গিয়েছে। এই দেখেন। তাই তো হুজুর এভাবে মিথ্যা কথা বলছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যখন নামাজ পড়ছিলাম তখনই আমার সন্দেহ লাগছিল কে যেন আমার পকেট কাটছে। হুজুর, জুম্মার দিন মসজিদে এসে এভাবে যদি চুরি চারটা হয়, এটা কি মেনে নেওয়া যায়? আপনি এর একটা বিচার করেন। এর একটা বিচার করতেই হবে। না না হুজুর, মসজিদে চুরি এটা মানতে পারলাম না। হ্যাঁ, এর একটা বিচার করতেই হবে হুজুর। এটা মেনে নেওয়া- মুসল্লি ভাইরা, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। যেহেতু আপনার টাকা মানি ব্যাগ মসজিদ থেকে হারিয়েছে, এটা খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি আসরের সময় আসেন, আপনার টাকা মানি ব্যাগ সব খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে হুজুর। আসেন, আরে আসেন তো, আগে এদিকে আসেন। কি হয়েছে বলবেন তো? হুজুর আপনি কি কাজ করলেন রে? আমি দু চোখে বিশ্বাস করতে পারছি না। আপনি কেন করলেন এই কাজটা? আরে ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা না। আমি যেটা নিজ চোখে দেখেছি সেটা কি তাহলে মিথ্যা? আপনি যেটা দেখেছেন সেটা সত্য কি মিথ্যা সেটা আমি পরে বলছি, আগে শোনেন। ও আচ্ছা আচ্ছা এই কথাটা কাউকে বলবেন না, বুঝতে আচ্ছা, পেরেছেন? ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, একদম কাউকে বলবেন না। এই তাড়াতাড়ি অজু কর। জুম্মার সময় যে মানি ব্যাগ চুরি হলো না, ওই চুরির বিচার হবে। তাড়াতাড়ি কর, যেতে হবে। আরে হ্যাঁ, বেচারা প্রথম দিনে নামাজ পড়তে আসলো আর প্রথম দিনই মানি ব্যাগ চুরি হয়ে গেল। চল চল তাড়াতাড়ি চল। চল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, হ্যাঁ, আমার মানি ব্যাগের টাকা পয়সা কি পেয়েছেন? না এখনো পাইনি, তবে আশা করা যায় পেয়ে যাব। আপনি মাগরিবের সময় আসেন। আচ্ছা ঠিক আছে। হুজুর, মানি ব্যাগের টাকা কি পেয়েছেন? আমার তো আর সহ্য হচ্ছে না। আমরা খুঁজতেছি, আপনি হতাশ হয়েন না, এখনো কিছু মুসল্লির কাছে শুনতে বাকি আছে। আপনি এসার সময় আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার মানি ব্যাগের টাকা কি পেয়েছেন? হুজুর আমার ভাইকে আর কত ঘোরাবেন? ওর মানি ব্যাগটা দিয়ে দিলেই তো হয়। হুজুর মানি ব্যাগটা এবার দিয়েই দেন। কি হচ্ছে কিছুই তো বুঝলাম না। আমিও তো বুঝতে পারছি না। ভাইজান, আপনার মানিব্যাগে কত টাকা ছিল? সর্বমোট 4000 টাকা ছিল, আর আমার কিছু ইম্পর্টেন্ট কাগজ ছিল। হ্যাঁ, এটা তো ছোট ভাইয়েরই মানি ব্যাগ। পকেট সহ মানি ব্যাগ? কি রে ভাই, এই যে আপনার ইম্পর্টেন্ট কাগজ আর এই যে আপনার টাকা। আপনি হুজুর হ্যাঁ কেন আমার পকেট কেটে মানি ব্যাগ চুরি করেছেন? আমি তো ভাবতেই পারিনি আমাদের মসজিদের ইমাম সাহেব পাক্কা চোর। জানতাম আপনারা এটাই ভাববেন। দেখুন, আপনি মাত্র 4000 টাকার জন্য 4 ওয়াক্ত নামাজ পড়লেন। আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার মানিব্যাগটা চুরি করেছিলাম। আমরা এই যে ইমামরা প্রতিদিন 5 বার আজান দিয়ে ডাকি, কখনো কি মসজিদে এসেছেন? আপনার রবের ইবাদত করেছেন? মাত্র 4000 টাকার জন্য আপনি আজকে 4 ওয়াক্ত নামাজ পড়েছেন, 4 বার আপনার রবকে ডেকেছেন। কখনো কি ভেবে দেখেছেন? হুজুর, এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মিরাজ ভাই, আপনার কাজ হয়ে গেছে। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভাইয়ের চোখ খুলে দিয়েছেন। এখন থেকে আমার ভাই প্রতিদিন মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন।